অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি। फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। यूनुस की गवर्नमेंट जो है डॉक्टर मोहम्मद यूनुस की गवर्नमेंट उसने बांग्लादेश की एयरफोर्स के लिए फाइटर जेट को बाय करने की किस तरह कितने फंड जमा किए थे, क्या बांग्लादेश फाइटर जेट को बाय करने जा रहा है, आप लोगों को इस वीडियो में बहुत ही ज्यादा इंफॉर्मेशन मिलने वाली है। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি। দেশের সাধারণ মানুষও একটি শক্তিশালী ও আধুনিক বিমান বাহিনীর প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করছে। বিগত 4 বছর বিমান কেনার জন্য কোনো বাজেট দেয়নি প্রাক্তন সরকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিমান বাহিনীর জন্য মাল্টিরোল যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম ও লং রেঞ্জ রেডার কেনার জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। এর ফলে আগামী 1-2 বছরের মধ্যেই এসব সরঞ্জাম ক্রয়ের অর্ডার দেওয়া হবে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান। সময়ের সাথে সাথে যখন একটি আধুনিক ও যুগোপযোগী বিমান বাহিনীর প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে, তখন আন্তর্জাতিক অস্থিরতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতা আমাদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আজ প্রেক্ষাপট বদলেছে। পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা গোটা জাতিকে নতুন করে ভাবতে শিখিয়েছে। এখন শুধু নীতি নির্ধারণী পর্যায়ে নয়, দেশের সাধারণ মানুষও একটি শক্তিশালী ও আধুনিক বিমান বাহিনীর প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও সহায়তা করবে বলে আমি আশা করি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি। এছাড়াও একটি শক্তিশালী গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নত প্রযুক্তির সারফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রেডার কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আমরা সবাই অবগত আছি যে দেশের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে গত 4 বছর যাবৎ বিমান কেনার জন্য সরকারি অর্থ বরাদ্দের খাতটি বন্ধ রাখা হয়েছে। এটা খুলে দেওয়া সাপেক্ষে আগামী 1-2 বছরের মধ্যেই আমরা আমাদের পরিকল্পনার বেশিরভাগ বাস্তবায়ন করতে পারব বলে বিশ্বাস করি। বিমান বাহিনী প্রধানের বক্তব্যে যা ছিল, গত 4 বছর ধরে অর্থনীতির অবস্থা এবং বাজেট ফ্রিজ করে রাখার জন্য বিমান বাহিনী কিছু ক্রয় করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার সেই বাজেট পাশ করেছে এবং আগামী 1-2 বছরেই অনেক প্রয়োজনীয় যেসব জিনিস দরকার সেগুলো কেনা হবে। তিনি যেসব জিনিস ক্রয়ের কথা উল্লেখ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল এমআরসিএ ক্রয় করা। বাংলাদেশ বিমান বাহিনীর এমআরসিএ টেন্ডার অনুযায়ী ইউরোপিয়ান অরিজিনের ডাবল ইঞ্জিনের ফাইটার জেট হতে হবে, যেই ক্যাটাগরিতে আছে শুধু রাফালে এবং ইউরোফাইটার টাইফুন। অ্যাটাক এয়ারক্রাফট ক্রয় করা, এখানে ব্যাপারটা একটু কনফিউজিং, কারণ অ্যাটাক এয়ারক্রাফট বলতে সাধারণত গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট বোঝানো হয়। হয়তো তিনি অ্যাটাক হেলিকপ্টার বলতে অ্যাটাক এয়ারক্রাফট বলে ফেলেছেন। তবে অনেকের মতে এগুলো F7 এর রিপ্লেসমেন্ট হিসাবে আসবে, যেই ক্যাটাগরিতে জেটেন্সি থাকবে, গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম এবং লং রেঞ্জের র্যাডার। গত কয়েক বছর ধরে একটি খবর ঘুরছে, তা হলো বিমান বাহিনী তুরস্ক থেকে হিসারো প্লাস সিস্টেম অর্ডার করেছে, যার রেঞ্জ 25 কিলোমিটার, যেগুলো মিডিয়াম রেঞ্জের ক্যাটাগরিতে পড়ে। লং রেঞ্জের র্যাডার বলতে হয়তো আরও কয়েকটি GM400 র্যাডার কেনা হবে। আপাতত বাংলাদেশের কাছে 2টি GM400 রয়েছে। जबरदस्त फीवर, बहुत ही ज्यादा पावरफुल किस्म के फाइटर जेट जो है डॉक्टर मोहम्मद यूनुस की जानिब से इंशाल्लाह बाय किए जाएंगे। यूनुस गवर्नमेंट जो है वो जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट बांग्लादेश की एयरफोर्स में ऐड करना चाहती, इसीलिए तो इतने सारे फंड्स जो हैं उनको मुख्तस किया गया था बांग्लादेश की एयरफोर्स को जदीद और मॉडर्न करने के लिए, जिसमें पावरफुल किस्म के फाइटर जेट का होना लाजमी था। इंशाल्लाह बांग्लादेश बाय करेगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।